আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে 5 বছর আদালতে লড়ে, আমরা হাইকোর্টে রিট করে, সুপ্রিম কোর্টে রিট করে আমরা নিবন্ধন নিয়েছি। আওয়ামী লীগ আমরা যেন নিবন্ধন না পাই তার জন্য অনেক চক্রান্ত চেষ্টা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগের সময় সংগ্রাম করেছি, আওয়ামী লীগের অধীনে আমরা নির্বাচন বর্জন করেছি। কোনো কথা বললে দলিল সহকারে বলবেন, বিনা দলিলে অপবাদ চাপাবেন না। কি না, আমরা নির্বাচন অনুসরণ করি নাই, আমরা নির্বাচন বন্ধ করার জন্য হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিট করেছি। জি কি না, মিথ্যা কথা। আপনি আমাকে প্রমাণ দেন, অপবাদ চাপান কেন? সত্য কথা বলবেন, জোট কথা বলবেন না। জোট কথা সাংবাদিকদেরকে মানায় না। প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন। আমি চ্যালেঞ্জ করছি, আমরা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের বিরোধী সংগঠন আগেও এখনো আমরা আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে একমাত্র সংগ্রাম করেছি, হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করেছি। আওয়ামী লীগ আমাদেরকে নিবন্ধন দেয় নাই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে 7 বছর মামলা লড়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আমরা নিবন্ধন পেয়েছি। আওয়ামী লীগের রাজনীতি জাতীয়তা, আমি এতক্ষণ কি বক্তব্য রাখছি আপনার বোঝা উচিত। আমরা জাতিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করি। আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি আমরা করি না, আমরা মানব জাতীয়তার রাজনীতি করি, আমরা মানবতার রাজনীতি করি। আমরা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করি না, আমরা জঙ্গিবাদ জামাত শিবিরের রাজনীতি করি না। না, আমরা মানবতার সরকার, মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি চাই না। আমরা প্রচলিত এক গোষ্ঠীবাদী দলকে রাজনীতি হিসেবে অস্বীকার করি না, রাজনৈতিক দলও মনে করি না। আমরা এগুলোকে স্বৈরতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, মানবতা বিরোধী অপরাধ মনে করি। আমি আপনাকে একটু আগে বলেছি যে একক গোষ্ঠীবাদী রাজনীতি মানবতা বিরোধী অপরাধ। এটা নতুন রাজনীতি, এটা জাতিবাদী রাজনীতি নয়, ধর্মের নামে রাজনীতি নয়, সমাজতান্ত্রিক রাজনীতি নয়, এটা মানবতার রাজনীতি, পৃথিবীতে নতুন রাজনীতি। এটার সাথে অন্য কোনো রাজনীতির মিল নাই। অন্য সব রাজনীতির বিরুদ্ধে, অন্য রাজনীতিকে উৎখাত করে সব মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করার নাম ইনসানিয়ত বিপ্লবের রাজনীতি। কি সব মানুষ, সব মানুষ, ইনসানিয়ত মানে কোনো ব্যক্তি নয়, সব মানুষ তার প্রতিনিধিদের মাধ্যমে নেবে। প্রতিনিধি মানুষ নির্বাচন করবে, জনগণ নির্বাচন করবে না। দলীয় সরকার নয়, মানবিক সরকার, রাষ্ট্রসভার, রাষ্ট্র এক দলের নয়, রাষ্ট্র এক ধর্মের নয়, রাষ্ট্রসভার। বললাম যে আপনি যে নির্বাচন যাবে, প্রতিটি কাজটি দলকর্মী সেটা জনগণ নির্বাচন করবে। জনগণের কাছে মানবতার রাজনীতি পৌঁছাইতে হবে। একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীবাদী দল সব মানুষের প্রতিনিধিত্ব করে না। সব মানুষের প্রতিনিধিত্ব যারা করে তারাই রাজনৈতিক দল। যারা এক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা সব মানুষের শত্রু, তারা প্রতিনিধি নয়, তারা দুশ্মন। জি জি, ধন্যবাদ। করেন করেন করেন। রাজনীতি তো আসলে মানুষের জন্য, জনগণের জন্য। আপনারা বলছেন এক একজন এক এক ধরনের টেন্ডেন্সি, এক এক ধরনের চিন্তা। এখন 300 আসন আছে বাংলাদেশে, আরো 50টা সংরক্ষিত। আসলে ইনসানিয়ত বিপ্লব কি আসলে রাজনৈতিক একটা দল হিসেবে তো নিবন্ধন নিয়েছে, তাই তো? জি, ঠিক কি না? জি। আচ্ছা, এখন আপনারা কি সকল আসনে প্রার্থী দিতে পারছেন কিনা, বা আপনারা কি নির্বাচনে কতটুকু নির্বাচন নিয়ে প্রস্তুত আছেন? এবং আপনারা যদি নির্বাচিত হন, যেহেতু বলছেন সবাই আছে, তারা সবাই এক এক ধরনের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, আপনারা আসলে যদি নির্বাচিত হন, আপনারা জনগণের কোন কোন স্বার্থ আপনারা পূরণ করবেন এবং আপনারা 300 আসনে প্রার্থী দিতে পারবেন কিনা, এই বিষয়টা জাস্ট একটু বলুন। আমি আমার আলোচনায় এই বিষয়টা এনেছি যে ইনসানিয়তের রাজনীতি আর অন্য রাজনীতি এক নয়। আপনি যেটা বলেছেন সব রাজনৈতিক দল মানবতার স্বার্থে কাজ করে, এই কথাটা মিথ্যা। সব রাজনৈতিক দল মানবতার বিরুদ্ধে কাজ করে। একক ধর্মের, একক গোষ্ঠীবাদী দল নিজের মতবাদ, নিজের ধর্মের নামে কাজ করে, নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য সব মানুষের বিরুদ্ধে কাজ করে। বর্তমান যে দলগুলো আছে বাংলাদেশে এবং সারা পৃথিবীর প্রতিটি রাজনৈতিক দল মানবতা বিরোধী। প্রমাণ করতে না পারলে আমরা আমাদেরটা বিলুপ্ত করে ওই দল করব। প্রত্যেকটা দল জীবন বিরোধী, মানবতা বিরোধী। কোনো দল সব মানুষের অধিকার স্বীকার করে না। সব দল নিজের মতবাদকে চাপিয়ে দিয়ে অন্য মানুষের ধর্ম বিশ্বাস রুদ্ধ করে। ইন্ডিয়াতে বিজেপি তা করছে, এখানে অভিবাদ মধুদিবাদ তা করছে, সারা পৃথিবীতে সেটাই চলছে। এই জন্য সব মানুষের
নেতৃত্বশীল দল পৃথিবীতে রাজনৈতিক দল একটাই আছে, সেটার নাম বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। এবং কোন দলের প্রত্যেক দলের গঠনতন্ত্রের মধ্যে তাদের মতবাদ লেখা আছে, তো সেই মতবাদ অন্য মানুষের উপরে চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নাই। অন্যদের ধর্ম বিশ্বাস মতপথকে রুদ্ধ করে নিজেদের গোষ্ঠীবাদী মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য অন্য দল কাজ করছে। যেমন আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে আছে তাদের মতবাদ হচ্ছে সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ। আমরা তো সমাজতন্ত্র বিশ্বাস করি না, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি না। বাঙালি আমাদের ভাষাগত পরিচয়, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপির জাতীয়তাবাদও বিশ্বাস করি না। আমরা মানব জাতীয়তায়, অখণ্ড মানব জাতীয়তায় বিশ্বাস করি এবং মুসলমান হিসেবে আমরা ইমানি জাতীয়তায় বিশ্বাস করি। তাই তাদের দলগুলো তাদের গোষ্ঠীবাদী মতবাদ, অন্য মানুষের অধিকার তারা স্বীকার করে না। তারা ক্ষমতায় গিয়েও প্রমাণ করেছে বিরোধী দলের উপর নিপীড়ন করে। এভাবে আজকে পৃথিবীতে সব মানুষের অধিকার ভিত্তিক রাজনৈতিক দল একটাই আছে, মানবতার রাজনীতি। অন্য কেউ মানবতার রাজনীতির দাবি করেও নাই, করতে পারবেও না, করার কোনো ভিত্তিও নাই। সব মানুষের অধিকার, সব ধর্মের মানুষের অধিকার, যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার ভিত্তিক একটা মাত্র রাজনৈতিক দল দুনিয়া আছে, সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইনসানিয়াত বিপ্লব। আর আপনি যে নির্বাচনের কথা বলেছেন, আমরা যদি প্রহসনের নির্বাচন হয়, আওয়ামী লীগ যেভাবে প্রহসনের নির্বাচন করেছিল 24শে জানুয়ারি, সেই ধরনের নির্বাচন হলে আমরা নির্বাচন বয়কট করব। আমরা গণতন্ত্র হত্যার প্রহসনের কোনো একটা দলকে ক্ষমতায় আনার বর্তমান সরকার যেটা চেষ্টা করছে, যে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার 47-এর সাম্প্রদায়িক চেতনার রাজনীতি প্রবর্তন করে দেশকে আবার রাজাকারিস্তান করার, তালেবানিস্তান করার যে অসৎ চক্রান্তের পাতানো খেলার নির্বাচনের, আমরা ঢাকায় আছি, আমরা কেন্দ্রে আছি, আমরা রাজনীতির ভিতরে আছি, আমরা দেখতে পাচ্ছি এগুলো যে দেশকে তালেবানিকরণের চক্রান্ত চলছে, পাতানো খেলার নাটক প্রহসনের নির্বাচন চলছে। তা যদি হয়, আমরা বিগত আওয়ামী লীগের নির্বাচন যেভাবে বয়কট করছি, এটাও সেভাবে বয়কট করব। আর যদি আমাদেরকে সব দলকে রাজনৈতিক ময়দানে কাজ করার সুযোগ দেওয়া হয়, ইভেন আওয়ামী লীগ, সবাইকে যদি রাজনৈতিক ময়দানে কাজের সুযোগ দেওয়া হয়, জনগণ বাছাই করবে, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং জনগণ যদি তার অধিকার পায়, তাহলে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, স্বাধীন নির্বাচন, নিরাপদ নির্বাচন হলে আমরা ইনশাল্লাহ 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো আমাদের সদস্যবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমরা প্রার্থী দিব ইনশাল্লাহ। এবং ইনসানিয়াত বিপ্লব যদি নির্বাচন হয়, সেটা হবে জনগণের রাষ্ট্র, এক ধর্মের নয়, এক জাতির নয়, এক মতবাদের নয়, এক গোষ্ঠীর নয়। সেখানে বিশ্ব সদস্য নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, সমান মর্যাদা, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা। সেখানে মাজারের উপর হামলার যেমন প্রশ্ন আসে না, তেমনভাবে মন্দির, প্যাগোডা, গির্জায় হামলার প্রশ্ন আসে না। মুসলিম অবস্থান নির্বিশেষে সেখানে সবাই বলবেন আমার রাষ্ট্র, মুসলিম বলবে আমার রাষ্ট্র, হিন্দু বলবে আমার রাষ্ট্র, খ্রিস্টান বলবে আমার রাষ্ট্র, বৌদ্ধ বলবে আমার রাষ্ট্র। মানুষ হিসেবে সবাই সমান, যেটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। ধন্যবাদ আপনাকে। জি বলেন। জঙ্গি বলেছে তারা খুন করে, তারা জুলুম করে, তারা জবাই করে, তারা রক কাটে, তারা নিজের মতবাদ চাপিয়ে দেয়। 1 নম্বর জঙ্গিবাদ হলো ইসলামের নাম ছিনতাই করেছে। মওদুদিবাদ জামাতে ইসলাম নামে যেটা চলে, এটা জামাতে ইসলাম নয়, এটা জামাতে কসাই, জামাতে জবাই, এটা জামাতে রাজাকার, এটা জামাতে খুন, এটা পাকিস্তানি খুনি হানাদার দর্শকদের দালালি করেছিল। আমরা প্রত্যক্ষদর্শী। এটা এইভাবে ইসলামের নামে যে সমস্ত রাজনৈতিক দল প্রত্যেকেই জঙ্গিবাদী। কেন? তারা তাদের মতবাদকে, ওয়াহাবিবাদকে, সালাফিবাদকে, মওদুদিবাদকে ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায়। ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল হয় না, কারণ রাষ্ট্র সব ধর্মের মানুষের। তাই ইসলাম গায়ের জোরে ক্ষমতার বলে ইসলামের নামে তাদের বিকৃত কুফর, খুন, জুলুমের, ইমান বিরোধী মতবাদ চাপিয়ে দেওয়া এবং বিরোধী দলকে নির্যাতন, নিপীড়ন করা, সেটাই হচ্ছে জঙ্গিবাদ। তাই জঙ্গিবাদ ইসলামের ছদ্মবেশে বিভিন্ন ধর্মের নামে, এমনকি বিভিন্ন উগ্রবাদী জাতীয়তাবাদের নামেও সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, খুন জুলুমের রাজনীতি হতে পারে এবং অলরেডি চলছে। ধন্যবাদ। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনি এতক্ষণ বলেছেন মানবতার রাজনীতি। জি, তো আপনার দৃষ্টিতে গোটা দুনিয়াতে মানবতার রাজনীতিতে সফল হয়েছে এরকম কি কোনো উদাহরণ আপনি আমাদের? আছে মদিনার সনদ আছে, খোলাফায়ে রাশিদিন আছেন। এরপরে মানবতার রাজনীতি পৃথিবী থেকে মুয়াবিয়াজিদ চক্রের মাধ্যমে বিলুপ্ত হয় পৃথিবীতে। এরপর ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতি, খুনের রাজনীতি চালু হয়, একক জাতীয়তাবাদী, বস্তুবাদী রাজনীতি চালু হয়। এখন মানবতার রাজনীতি পৃথিবীতে কোথাও নাই, সংজ্ঞাও নাই। একটা প্রশ্ন আছে। জি, আপনারা তো নির্বাচন করতে প্রস্তুত। আগামীতে যদি আপনারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চান, কোন বৃহৎ দলের সাথে
আপনারা শরীক হবেন কিনা বা এই পর্যায়ে কোনো আলোচনা হয়েছে কিনা এটা একটু জানান। আসলে এখানে আপনি আমাদের ফিলোসফিটা বুঝতে হবে যে মানবতার রাজনীতি সাথে একটু যোগ করতে চাই আমার প্রশ্নের সাথে। আপনি কিন্তু বলেছেন সব দল কিন্তু মানবতা জি 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 বলেছি, আমি স্বীকার করতেছি, আমি দাবি করতেছি, আমি প্রমাণ করে দিতে পারতেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল পৃথিবীতে এখন রাজনীতি না দর্শনীতি, এগুলো রাজনৈতিক দল নয়, এগুলো মানবতা বিরোধী অপরাধ, মানবতা ধ্বংসাত্মক, ধর্ম ধ্বংসাত্মক, জীবন হরণকারী, জীবনের স্বাধীনতা অধিকার হরণকারী, গণতন্ত্র হরণকারী পাশবিক দল। কোনো মানবতা ভিত্তিক কোনো রাজনৈতিক দল পৃথিবীতে ইনসানি বিপ্লব ছাড়া আর নাই। তো আপনারা তাহলে এটা তো যদি বৃহৎ দলের সাথে যদি আপনারা সংগঠিত না হন তাহলে কি ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা বা কোনো সুযোগ আছে কিনা? আমরা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত হতে পারি না। জাতীয়তাবাদী রাজনীতি আর মানবতার রাজনীতি বিপরীত। বৃহৎ কোনো দল আপনি কি কোনো দলের সাথে আলোচনা হয়েছে কিনা? না, আমরা ধর্মের নামে রাজনীতি জামাত এগুলো বলতেছি না, বৃহৎ কোনো দলের সাথে আমাদের আলোচনা হয় নাই, কারণ তাদের রাজনীতি আমাদের রাজনীতি বিপরীত। যেমন সমাজতান্ত্রিক রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি যেমন এক হতে পারে না, মানবতার রাজনীতি মানবতা বিরোধী রাজনীতির সাথে এক হতে পারে না, তাই কারোর সাথে আমাদের জোটের কোনো সুযোগ নাই। ধন্যবাদ। জি অসংখ্য আপনাদের সবাইকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সবাইকে নাস্তাটা দিয়ে দিতে পারেন। আমি তো